পানীয় জলের দাবিতে খোদ রাস্তায় পথ অবরোধে নামলেন বাড়ির মহিলারা। পানীয় জলের অভাব দেখা যায় বাঁকুড়া শহরলাগো গ্রাম শালবনীতে। বসেছে বাড়ি বাড়ি পানীয় জলের কল, কিন্তু তাতে জল আর আসেনি। জলের আশায় বছর কয়েক কেটে যাওয়ার পর ধৈর্যের বাঁধ ভেঙেছে স্থানীয় গ্রামবাসীদের। বাসিন্দাদের অভিযোগ, এই গ্রাম দিয়েই বয়ে চলেছে নামাআচড়ির পানীয় জলের পাইপ। সেখানে কলগুলিতে দিব্যি পড়ে আসছে পানীয় জল। এমনকি পানীয় জলের দাবিতে সরকারি দপ্তরে বারংবার জানিয়েও কোনো সুরাহ না হওয়ায় অবশেষে মহিলারা এই পথ অবরোধের রাস্তা বেছে নেয় বলে জানান অবরোধকারীরা। হাড়ি কলসি নিয়ে বাঁকুড়া পুরুলিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন মহিলারা। খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ অবরোধ তুলতে গিয়ে জনরোষের শিকার হন। তাদের দাবি, পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান না হওয়া অবধি পথ অবরোধ চালিয়ে যাবেন। জলের জন্য পথ অবরোধ করেছি। জলের খুব সমস্যা। আমাদেরকে প্রায় 2-3 কিলোমিটার দূর থেকে জল বয়ে আনতে হচ্ছে। আমাদের জলের প্রচন্ড সমস্যা। ওই জল ছাড়া আমরা রান্না করে খেতে পারছি না। আমরা কোনো জলের ব্যবস্থা হচ্ছে না। ঘরে পাইপ লাইন দিচ্ছে কিন্তু কোনো জল নাই। তাহলে কলগুলো নিয়ে আমরা করবোটা কি যদি জলেই না থাকে? গ্রামে টিউবওয়েল নেই? না, টিউবওয়েল আছে, সেই টিউবওয়েলে কাজ হয় না, নোনা জল। সেই জলে রান্না হয় না, খাওয়া যায় না। কতদূর থেকে জল আনতে হবে? আমাদেরকে প্রায় 3 কিলোমিটার দূর থেকে জল আনতে হয়। গ্রামের এই যে ঘটনার কথা, সমস্যার কথা জানে সবাইকে সব জানানো হয়েছে, কোনো ব্যবস্থা হয়নি। তার জন্য আমরা পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। নাহলে এত মানুষের অসুবিধা করার জন্য আমরা কেন এখানে দাঁড়াবো? জলের জন্য আমরা পথ অবরোধ করেছি। কি হয়েছে? জলের শালবনীর গ্রামে একটু কোনো কোথাও জল দেখা যাচ্ছে না। আমাদের শালবনীর গ্রাম ছেড়ে অন্য গ্রামে জল আনতে যেতে হচ্ছে। প্রচুর কষ্ট হচ্ছে। মানে এটা বলতে গেলে চাতক পাখিরা যেরকম ভাবে থাকে সেরকম আমাদেরকে থাকতে হচ্ছে। আমরা চাই যেন শালবনীর গ্রামে অতি শীঘ্রই জলের ব্যবস্থাটা করা হোক। কতদিন ধরে জল জলের জন্য না ডিএম আসুক, ডিএম বলুক তারপর। আমার নাম প্রিয়া সূত্রধর। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।